তোমাদেরকে নতুন একটা জায়গা ঘুরে দেখাবো আজকে আমি। দারুণ সুন্দর, দেখলে তোমাদেরও মন ভরে যাবে। তো হ্যালো সবাই, কেমন আছো? আমি ভিডিও চলে আসলাম তোমার সাথে বকবক করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি এত সুন্দর একটা জায়গায়, যেটা বলার কোনো ভাষা নেই। চারিদিকেই শুধু এত রকমের গাছ আর এত সুন্দর শাক সবজি। অবাক হচ্ছ? না, অবাকের কোনো কিছুই নেই। সত্যিই তোমাদেরকে আমি এই এত সুন্দর জায়গার মধ্যে শাক সবজিও দেখাবো। সত্যি কথা বলতে দেখো, গ্রামের লোক যতই টাউনে থাকুক না কেন, সে গ্রামত্ব ভাব থেকেই যায়। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দরভাবে সাজিয়ে থাকে। কিন্তু এই দেখো, মাঝখানে পালং শাক, ধনেপাতা, তারপরে কপি, বাঁধাকপি সবকিছুই করেছে। সত্যি কথা বলতে ফাঁকা জায়গা কেন ছাড়বো বলো, এক কামে দু কাজ। তো সত্যি দেখতে খুবই সুন্দর লাগছে। তো তোমাদেরকে আমি বলেই দেই কোথায় আছি। তো আজকে আমরা এসেছিলাম পান্ড অবসর পার্কে। আর পার্কের ভিতর এই জায়গাটা আমার সবথেকে সুন্দর লেগেছে। দু সাইডে শুধু গাছ, আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা ব্রিজের মতো। আর এখানে দেখো এত রকমের গাছপালা যে তোমরা গুণে সারতে পারবে না। অনেক, মানে কোন গাছ নেই, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এত সুন্দর লাগছে, বলার মতো কোনো ভাষা নেই। এই যে বসন্তকালটা যখন আসবে, মানে এসেই গেছে, ফাল্গুন চৈত্র মাস থেকে যখন তো বসন্ত, দারুণ সুন্দরভাবে ফুল আর গাছগুলো নতুন নতুন পাতা ছাড়ছে, দেখতেও সুন্দর লাগছে। আর সামনে একটা তোমার মানে খুব সুন্দর একটা মূর্তি বানিয়ে রেখেছে। মূর্তিটা আমি কি বুঝতে পারলাম না। তোমরা যারা যারা এই অবসর পার্কে এসছো আমাকে কমেন্টে জানিও তো। এই মূর্তিটা আমি সত্যি বুঝতে পারলাম না, মানেটা কি, তোমরা আমাকে অবশ্যই জানিও। তো তারপর আমরা তো ভিতরে যাচ্ছি। এখানে একটা নাটক, সত্যি কথা বলতে কটা ছেলে মেয়ে ভিডিও বানাতে এসছে এখানটাতে। না মানে ছেলেটা চুড়িদার মুড়িদার পরে কেমন যে আটিস ফাটিস করছে, আমি নিজেও বুঝতে পারলাম না যে কি ভিডিও বানাচ্ছে। আমার বড় বলছে দাঁড়াও একটু দেখি। আমি বলছি না, চলো আমাদের কাজ আমরা করি, কারণ হচ্ছে আবার বাড়ি যেতে হবে। তো তারপরে তো আমি শুধু এই গোপাল ভাঁড়টাকেই দেখছিলাম। গোপাল ভাঁড়টা এত সুন্দর লাগছিল দেখতে। আর দেখো কি সুন্দর ছোট্ট একটা লঙ্কা গাছে, গাছের থেকে লঙ্কাটাই বড়। আর এখানে দেখো এত সুন্দর পাহাড়িয়া ফুলের গাছ। যখন আমরা ডুয়ার্সে পিকনিকে গেছিলাম, তখন আমরা যে এত সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর লাগছে। আর দেখো ফুলের গাছগুলো দেখছি আর মনে মনে ভাবছি যে যদি একটা আমাকে গাছ গুড়া শুদ্ধে উঠিয়ে দিত, আমি হয়তো বাড়ি থেকে টবের মধ্যে লাগিয়ে রাখতাম বা শোকেসের ওপরে, তারপরে ফুলদানি হিসেবে রেখে দিতাম। এত সুন্দর লাগছে। তো তোমরা কে কে অবসর পার্কে এসেছিলে আমাকে অবশ্যই জানিও। তো আমি এসেছি। আর কুলের গাছ দেখো, এত সুন্দর কুলের গাছ। যদি কুল হতো অবশ্যই পেরে খেতাম, যেহেতু পোস্টারে লাগানো আছে যে গাছে হাত দিবেন না। তবু কুল ধরলে অবশ্যই খেতাম, কিন্তু দুঃখিত ব্যাপার কুল একটাও ধরেনি। তো তারপরে আমরা চলে গেলাম এই দিকটাতে। দেখো এই দিকটাতে বাড়ি আছে, একটা ঘর, রান্নার হাঁড়ি পাতিল বাসন সবকিছুই আছে। এখানেও দেখো কত রকমের মুরগি আছে। আর ঢুকতেই দেখলাম আমাদের ভোলানাথ। আমাদের যেখানেই আমরা